ঈদযাত্রার শেষ দিনে রাজধানী ছাড়ছে অনেকেই প্রিয়জনদের সাথে ঈদ করতে ছুটে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে। এ নিয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসফিয়া উক্রোজ, সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হবেন সহকর্মী মাঝার ইমন এবং যমুনা সড়ক সেতু মহাসড়ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। তবে শুরুতেই তাসফিয়া, আপনার কাছে জানতে চাই রেল স্টেশনে এখন যাত্রীদের ভিড় কেমন দেখছেন, আর এখন পর্যন্ত কোন রুটে রেল ছেড়ে গেছে? রওশন, যেমনটি আপনি বলছিলেন, রোজার একদম শেষ মুহূর্তে এসে কিন্তু রাজধানীবাসী তাদের প্রিয়জনদের সাথে ঈদ করতে আসলে ঢাকা ছাড়ছেন এবং এর চাপ কিন্তু আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে দেখতে পাচ্ছি। এবং গত বছর বা অন্যান্য বছরগুলোর আমরা যেমনটি চিত্রটি দেখতে পেতাম যে প্ল্যাটফর্মে আসলে আসলে যাত্রীদের যে অস্বস্তি, একটি কখন ট্রেন আসবে, শিডিউল বিপর্যয় হবে কিনা, সেই চিত্র থেকে কিন্তু এবার আমরা কিছুটা ভিন্নতা দেখতে পাচ্ছি। যাত্রীরা বলছেন যে এখানে তারা আসছেন এবং ট্রেনগুলো আসলে সময় মতোই ছেড়ে যাচ্ছে বলে যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত 3টি ট্রেন আসলে রাজধানী থেকে ছেড়ে গিয়েছে এবং আজ মোট আসলে সারা দেশের উদ্দেশ্যে মোট 51টি ট্রেন রাজধানী ছেড়ে যাবে। এছাড়া আরেকটি বিষয় বলতে চাচ্ছি, যেটি হচ্ছে টিকেটের ব্যবস্থা থাকায় কিন্তু আসলে অন্যান্য বছরগুলো যেমন দেখা যেত যে টিকেটের জন্য যাত্রীদের লম্বা লাইন থাকতো, সেই লাইন কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। ফলে টিকেটের যে ব্যবস্থা সেটি নিয়েও আসলে যাত্রীরা স্বস্তি প্রকাশ করছে। এছাড়া রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে টিকিট ছাড়া আসলে কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না, ফলে যে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটার যদি আশঙ্কা থাকতো সেগুলো আসলে এখন নেই বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া রেলওয়ে কর্তৃপক্ষ বলছিলেন যে অন্যান্য বছরগুলোর যেমনটি দেখা যেত যে ট্রেনের ছাদে যাত্রীরা উঠে ভ্রমণ করেন, সেটি আসলে তারা চাচ্ছেন যে সেটি যতটুকু কমানো যায় তাদের দিক থেকে তারা সে চেষ্টা করছেন। তবুও আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু যাত্রী আসলে টিকিট না পেয়ে বা স্ট্যান্ডিং টিকিট না পেয়েও কিন্তু আসলে ট্রেনের ছাদে উঠেই তারা যেখানে যেতে চাচ্ছেন সেই উদ্দেশ্যে আসলে তারা যাত্রা করছেন। এছাড়া আরেকটি বিষয় বলি যে আমরা অন্যান্য বছরগুলোতে যেরকম দেখতাম যে ট্রেনের শিডিউল বিপর্যয় হতো কিংবা যাত্রীরা অস্বস্তিতে পড়তো, সেই চিত্র কিন্তু এই বছর নেই। এবছর যাত্রীরা বেশ স্বস্তিতে আছেন এবং শেষ মুহূর্তে আসলে এখানকার যাত্রীরা আসলে তাদের প্রিয়জনদের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন। তো এই ছিল আমার কাছে ঈদ যাত্রার সবশেষ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। রওশন, আমরা এবার সড়ক পথের খবর জানতে চাই। সেখানে আছেন সায়দাবাদ বাস টার্মিনালে আছেন মাঝার ইমন। ইমন, আপনার কাছে জানতে চাই, আজ যদি চাঁদ দেখা যায়, কালকে ঈদ, সেক্ষেত্রে একদম শেষ মুহূর্তে বাস টার্মিনালে সময় মতো যাত্রীরা বাস পাচ্ছেন কিনা, আর অতিরিক্ত ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? বাস ছাড়ার যে বিষয়টি সেটি কিন্তু আমরা এই সায়দাবাদ বাস টার্মিনালে এসে দেখতে পেয়েছি যে পর্যাপ্ত পরিমাণের বাস রয়েছে এবং যাত্রীদের সংখ্যাও কিন্তু বলা যায় যে শেষ মুহূর্তে যে তড়িঘড়ি করে রাজধানী ছাড়া প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের যে প্রস্তুতি সেটি কিন্তু রাজধানীবাসীর একেবারে স্পষ্ট। আর সায়দাবাদ বাস টার্মিনালে সকালবেলা এসে যে চিত্র দেখতে পেয়েছি, যেটি বলছিলেন যে, আর একটি কথা জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে কিন্তু ঈদ উদযাপনের যে তারিখ সেটি কিন্তু ঘোষণা হয়েছে। সেই হিসাবে কিন্তু আমরা বাংলাদেশি যারা রয়েছি তারাও কিন্তু ঈদ উদযাপনের যে প্রস্তুতি সেটি কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। সেই কারণেই মূলত একেবারে যেহেতু সময় নেই, শেষ মুহূর্তে কিন্তু রাজধানী ছাড়ার যেই বিষয়টি সেই বিষয়ের জন্য কিন্তু মূলত এই সায়দাবাদ বাস টার্মিনাল সহ প্রতিটি জায়গায় কিন্তু আমরা ভিড় দেখছি। সেই ভিড়ের মূল উদ্দেশ্য হচ্ছে যে একেবারে শেষ মুহূর্তে তাদের প্রস্তুতি নিয়ে তারা মূলত তাদের যেই প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করা সেই বিষয়টি রয়েছে। এবং সায়দাবাদ বাস টার্মিনালটি মূলত দেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের যেই যাত্রীরা রয়েছেন তারা, অর্থাৎ দেশের একটি বড় অংশই কিন্তু এই সায়দাবাদ বাস টার্মিনাল ব্যবহার করে তাদের যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে যায়। সেই অনুযায়ী যে শেষ মুহূর্তের যে ব্যস্ততা সেটি কিন্তু এই বাস টার্মিনালে এসে আমরা দেখতে পেয়েছি। এবং আমরা যেটি দেখছি যে বেশিরভাগ যাত্রী মূলত টিকিটিংয়ের মাধ্যমে তাদের যেই টিকিট রয়েছে সেটি কিন্তু অগ্রিম কাটা রয়েছে, তারাই মূলত এসে স্বাচ্ছন্দ্যে তাদের বাসে উঠে যাত্রা শুরু করছে। অনেকেই আবার দেখছি যারা যেদিন ভ্রমণ করছে, অর্থাৎ আজকে যারা ভ্রমণ করছে এর মধ্যে অনেকেই দেখছে টিকিট কাটতে, সেই ক্ষেত্রে মূলত কিছুটা টিকিটের দাম নিয়ে আমরা দেখেছি অনেকের মধ্যে অভিযোগ রয়েছে। তবে সেই অভিযোগও একেবারে নগণ্যই বলা যায়। সেক্ষেত্রে আমরা দেখেছি যে সমস্ত ভাড়া স্বাভাবিক সময়ে 600 থেকে 800 টাকা দিয়ে যাতায়াত করেন যাত্রী,
যাত্রীরা সেই ভাড়া এখন ঈদ উপলক্ষে অনেকে 900 থেকে 1000 টাকা 1200 টাকা দিচ্ছেন, এরকম আমাদেরকে জানিয়েছেন। এবং যাত্রীদের কাছ থেকে মোটা দাগে বিগত সময়ে যে ধরনের অভিযোগগুলো থাকে, বাস না থাকা, বাসের সার্বিক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা, এবার কিন্তু সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি না। প্রতিটি যেই গন্তব্যে যাবে সেই বাস কিন্তু আমরা আগে থেকে উপস্থিত দেখছি সায়দাবাদে, এবং যাত্রীরাও কিন্তু তাদের টিকিটটি কেটে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারা কিন্তু তাদের প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের জন্য যেই যাত্রা সেটি কিন্তু তারা শুরু করছেন। এবং এখানে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, সায়দাবাদ বাস টার্মিনালে এসে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে বাস টার্মিনালের ভেতরের সার্বিক অবস্থা ঠিক থাকলেও বাহিরে, অর্থাৎ এই সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বাইর হওয়া এবং বাস প্রবেশের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হচ্ছে, যেহেতু এই সায়দাবাদ এলাকাটি জুড়ে কিছুটা গাড়ির চাপ বাড়ার কারণে মূলত যাত্রীদের এই সমস্যাটা হচ্ছে। এবং এই ছাড়া সার্বিক পরিস্থিতি যা দেখছি সায়দাবাদ বাস টার্মিনালে, সেটি একেবারেই ঈদের যে ঘরমুখী মানুষের যে ব্যস্ততা, সেই চিত্রে কিন্তু আমরা এই বাস টার্মিনালে দেখতে পাচ্ছি। এবং প্রতিটি যাত্রী কিন্তু তাদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য অনুযায়ী কিন্তু একেবারে বোঝাই যাচ্ছে যে তাদের যে ঈদ যাত্রা এবারে সড়ক পথে, সেই যাত্রা কিন্তু একেবারে স্বাচ্ছন্দ্যে তারা ভ্রমণ করছে। এবং ভাড়া বৃদ্ধির যে অভিযোগটি, সেটিও কিন্তু একেবারে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে। আমরা মহাসড়কের আরো খবর জানতে চাই। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, আপনি জানাবেন যে এখন যানবাহনের চাপ কেমন দেখছেন, আর সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন নজরে আসছে? রওশন, আমি আছি মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়। এটাকে কালীহাতির লিং রোড বলা হয়। আমার পেছনে যে গাড়িগুলো যাচ্ছে এগুলো সামনের দিকে যাওয়া হয়েছে 2 মিনিট আগে। এর আগে এখানে যানজট ছিল, এখনো যানজট আছে। এখানে আমার সাথে কয়েকজন গার্মেন্টস কর্মীর সাথে কথা হয়েছে। তারা জানিয়েছেন যে টাঙ্গাইল শহর বাইপাস আর রাবনা বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় 9 কিলোমিটার আসতে তাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে। এই পরিমাণ যানজট ছিল। আর এই যানজটের কারণ হিসেবে পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে যে রাতে যমুনা সেতুর উপরে অন্তত 8 থেকে 9টি যানবাহন বিকল হয়ে যায়। সেই যানবাহনগুলো সরাতে গিয়ে যানজটের সৃষ্টি হয়। আর এছাড়াও এই মহাসড়কে যখন যানবাহনের যানজট ছিল, তখন এই যমুনা সেতুর উভয় লেন দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন গিয়েছে এবং ঢাকাগামী যানবাহন বন্ধ ছিল। এবং কিছুক্ষণ আগেও যমুনা সেতু কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে এখনো আবার উভয় লেনেই যানবাহনগুলো উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, যে কারণে এইদিকে যানবাহনের টান কিছুটা শুরু হয়েছে, যানবাহনগুলো উত্তরাঞ্চলের দিকে যাচ্ছে। আর এইদিকে যারা ঘরমুখী মানুষ রয়েছেন তারা বলছেন যে এখানে যারা শিশু নিয়ে এসেছেন তাদের ভোগান্তিটা অনেক বেশি। আর এছাড়াও অনেক বৃদ্ধ রয়েছে, তারাও যাচ্ছেন বাড়ি। আর এছাড়াও এই মহাসড়কে আমি লক্ষ্য করেছি যে ভোর থেকে এখানে বাস বা গণপরিবহনের তুলনায় ট্রাকের সংখ্যা অনেকটাই বেশি। আর এই ট্রাকেই তারা যাচ্ছেন ঝুঁকি নিয়ে। এর কারণ হিসেবে কয়েকজন যাত্রী জানিয়েছেন যে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া দিয়েও কিন্তু তারা বাসের আসন পাচ্ছেন না, বা বাস না পেয়ে তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাকে তারা গন্তব্যে যাচ্ছেন। আর এই মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চল সহ আশেপাশের অন্তত 23 জেলার যানবাহন চলাচল করে। আর এই যানবাহনের চাপেই এখানে গত রাত মাঝরাত থেকে যানজটের সৃষ্টি হয়েছিল। তবে পুলিশ বলছে যে সময় যত বাড়বে এই যান চলাচল ততটাই স্বাভাবিক হবে। আর এদিকে গত রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় 45,000-এর অধিক যানবাহন এই সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 3,21,00,000 টাকার উপরে। পুলিশ বলছে যে বেলা যত গড়াবে এই যানবাহনের চাপ কমবে এবং সড়ক পথ চলাচল স্বাভাবিক হবে। আর অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে যারা ঘরমুখ মানুষ রয়েছেন তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। শুধু মহাসড়ক নয়, টাঙ্গাইলের আঞ্চলিক সড়কে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তো এই ছিল রওশন মহাসড়কে যানবাহন চলাচলের সবশেষ তথ্য। আমরা সড়ক পথের কথা শুনছিলাম, এবার একটু নৌ রুটে কি অবস্থা সেটার পরিস্থিতি জানতে চাই। আমাদের সহকর্মী আছেন পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে। আসাদুজ্জামান, আপনি আমাদেরকে একটু জানাবেন যে আসলে তিনটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে আছে। এই ফেরি চলাচল কতক্ষণ নাগাদ বন্ধ রয়েছে, আর এর ফলে কি তীব্র যানজটের সৃষ্টি হয়েছে কিনা ফেরিঘাটে?
মিনিট থেকে কিন্তু ফেরি চলাচল বন্ধ। রওশন, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জের 3 নম্বর ফেরিঘাট এলাকায়। তো আজ সকাল 6টা 10 মিনিট থেকে কিন্তু ফেরি চলাচল বন্ধ ছিল ঘন কুয়াশার কারণে। তখন কিন্তু মাঝ নদীতে 3টি ফেরি আটকা পড়েছিল বলে আমরা জানতে পেরেছি। বেশ কিছুক্ষণ, মাত্র 5 থেকে 7 মিনিট আগেই কিন্তু আমি যে ঘাটে রয়েছি 3 নম্বর এবং 4 নম্বর ঘাট থেকে কিন্তু 2টি ফেরি কিন্তু দৌলতদিয়ার উদ্দেশ্যে ছুটে চলে গিয়েছে। অর্থাৎ যে নদীতে রয়েছে, নদীতে কিন্তু এখন কুয়াশার ঘনত্ব কমে যাওয়ার কারণেই কিন্তু ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই যে ঘাটে রয়েছে, এই ঘাটে কিন্তু আবার সামনে পেছনে আশেপাশে কিন্তু বেশ যানবাহনের মানে বাইকার যারা রয়েছে তাদের কিন্তু চাপ রয়েছে এবং ছোটা পথের যাত্রীরও বেশ চাপ রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। কিন্তু যে পাশে যে ফেরিটি রয়েছে সেটা কিন্তু এখনো লোড করা হচ্ছে না, কারণ এখনো পর্যন্ত কিন্তু এটা আনলোড অবস্থায় রয়েছে, যার কারণে কিন্তু যে এই 3 নাম্বার ঘাটে কিন্তু প্রচুর বাইক এবং কিন্তু যানবাহনের চাপ আমরা দেখতে পেয়েছি বলে আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে অন্যান্য ঘাটগুলোতেও কিন্তু ছোটা পথের যাত্রী বেশ চাপ রয়েছে, কিন্তু দূরপাল্লার যে বাস এখন পর্যন্ত কিন্তু আমরা এই ঘাটে এলাকা দেখতে পাইনি। অর্থাৎ যারা সাভার, আশুলিয়া, বাইপেল, নবীনগর, ঢাকা এই সব জায়গার যারা যাত্রী রয়েছে, যারা হচ্ছে কাটা পথের যাত্রী, অর্থাৎ লোকাল বাসে করে কিংবা অন্যান্য যানবাহনে করে ঘাটের এরিয়াতে এসেছে, তারা কিন্তু এই নদী পার হয়েই কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছাবে। প্রচুর মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘাট পাড়ের অপেক্ষায় রয়েছে। অপরদিকে যে এই যে 50 মিনিটের মতো প্রায় যে ফেরি চলাচল বন্ধ রয়েছিল, তার কারণে কিন্তু বেশ মানুষ কিন্তু বিভিন্ন ঘাট প্রান্তে অপেক্ষা করতে আমরা দেখেছি। যেহেতু এখন ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে, অর্থাৎ এই যে নৌ রুটে স্বাভাবিক সময়ে 10টা ফেরি চলে, সেক্ষেত্রে এখন কিন্তু ঈদ উপলক্ষে আরো 7টি ফেরি বাড়ানো হয়েছে। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই ঘাটে যারা অবস্থান করছে তাদেরকে পারাপার করতে সক্ষম হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রওশন, এই ছিল ঘাট থেকে সর্বশেষ সংবাদ। রেল, সড়ক এবং নৌ রুটে যাত্রী পারাপারের খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা।